হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি তন্দুরি ভেজ মোমো। প্রথমেই আমরা দেখে নিই কি কি নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর তার সাথে নিয়েছি 1/4 চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর এর সাথে পরিমাণ মতো জল দিয়ে আমরা একটা ডো বানিয়ে নেব। এই ডোটা না খুব শক্ত হবে না খুব নরম হবে। ডোটা আমাদের বানানো হয়ে গেছে, এটাকে আধ ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। এবার অন্য একটা বলে আমি নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি, যেটা আমি গ্রেট করে রেখেছি, আর নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের গাজর, যেটা আমি গ্রেট করে রেখেছি, ওটাও একসাথে নিয়ে নিলাম। আর তার সাথে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে আমাদের। এবার অন্য একটা বলে আমি একটা কাপড় রেখেছি। এবার এই সমস্ত সবজিগুলোকে কাপড়ের মধ্যে রেখে দিলাম। এবার এটা আমরা ভালোভাবে নিকড়ে নেব, জলটা বার করে নেব। যেহেতু এখানে আমরা লবণ ব্যবহার করেছি, সেক্ষেত্রে এখান থেকে অনেকটাই জল বেরোবে। এই সমস্ত জল আমরা বের করে শুকনো করে নেব। দেখুন, এটা একদম শুকনো মতো হয়ে গেছে। যেহেতু আমরা সব জলটাই বের করে দিয়েছি, সেহেতু একটু ঝরঝরের মতো হয়েছে এটা দেখতে। এর সাথে আমরা মেশাচ্ছি রসুন 2 টিস্পুন, যেটা আমি চপ করে কেটে রেখেছি, 1 কাপ পেঁয়াজ, যেটা আমি ছোট করে কেটে রেখেছি, আর সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 2 টিস্পুন, আর দেব লবণ। লবণ এখানে আমি দিয়েছি 1/2 চা চামচ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নেব। এই পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে, এটা আমরা সরিয়ে রাখবো। আর এদিকে আমাদের ডোটাও সেট হয়ে গেছে একদম। এর থেকে একদম ছোট ছোট আমরা লেচি কেটে নেব। মোমো যেহেতু আমাদের ছোট সাইজেরই হয়, সেহেতু আমরা ছোট ছোটই লেচি কেটে নেব। সমস্ত লেচি আমি কেটে নিয়েছি। এবার আমরা ছোট ছোট করে বেলে নেব। একদম পাতলা করে বেলবো, তাতে মোমোটা খেতেও বেশ ভালো লাগবে। বেলা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতো পুর আমরা দিয়ে এটাকে আমরা ভাঁজ করে মুড়ে নেব। দেখুন, এটা আমি একদম শাড়ির কাপড়ে আমরা যেরকম ভাঁজ দিই, যেমন কুচিতে আমরা ভাঁজ দিই, সেই রকম ভাবেই আমরা পুরোটা একসাথে নিয়ে চলে আসব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে মোমো। দেখুন, এইভাবেই আমি সবকটা মোমো গড়ে নিয়েছি। এবারে আমরা ডিপ ফ্রাই করার জন্য কড়াইতে তেল গরম করেছি, আর এগুলো আমরা ভেজে নেব। এটা আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা হয়ে যাবে। এটা আমরা যতক্ষণ না একটু ক্রিস্পি আর উপর থেকে একটা ব্রাউন কালার ধরছে, ততক্ষণ আমরা এটা ভেজে নেব। মোমোগুলো দেখুন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে রাখবো। এবার অন্য একটা বলে আমি নিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল, তার সাথে দিচ্ছি 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তার সাথে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা জিরে ধনে পাউডার, সেটাও 1 টিস্পুন করে নিয়েছি, আর নিয়েছি চাট মশলা 1 টিস্পুন, আর গরম মশলা দিয়েছি আমি এখানে 1/2 টিস্পুন, আর এখানে ইউজ করেছি আমি রোস্টেড বেসন। আপনাদের কাছে যদি না থাকে আপনারা ছাতুও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন মতো নুন। এবার সবকিছু একসাথে আমরা মিশিয়ে নেব। সবটা মেশানো হয়ে গেলে আমরা এর সাথে দেব 1/2 কাপ টক দই। টক দই দেওয়ার পরে আমরা মিশিয়ে নিলাম। এবারে আমাদের ভেজে রাখা মোমোগুলো এর মধ্যে মিশিয়ে দেব এবং ভালো করে মোমো গায়ে মাখিয়ে নেব। এগুলো আমাদের করা হয়ে গেছে। এবার আমি কিছু কাবাব স্টিক জলে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আস্তে আস্তে গেঁথে দেবো। কাবাব স্টিকগুলো অবশ্যই আপনারা জলে ভিজিয়ে রাখবেন, সেক্ষেত্রে যখন আমরা গ্রিল করব পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এগুলো আমরা ডাইরেক্ট ফ্লেমে গ্রিল করে নেব, তাতে একটা স্মোকি ফ্লেভার আসবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে।
এভাবে আমরা মোটামুটি গায়ে একটা পোড়া পোড়া মতো রং ধরলেই বা পুড়ে মতো গেলেই এটা আমরা তুলে নিতে পারি। এটা হয়ে গেছে। এর উপর থেকে আমরা কিছু মেল্টেড বাটার ব্রাশ করে দেব, আর উপর থেকে কিছু চাট মশলা আমরা স্প্রিঙ্কেল করে দেব। এটা আপনারা কেচাপ বা কাসুন্দি স্যালাডের সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে কেচাপ আর স্যালাডের সাথে সার্ভ করেছি। তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি ভেজ মোমো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।